অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোসাম্মদ হাসনা বেগম, পিতা তোফাজ্জল মণ্ডল, মাতা মোসাম্মদ আসিয়া বেওয়া। মোসাম্মদ হাসনা বেগম বাবা মায়ের ৬ সন্তানের মধ্যে তিনি তৃতীয়। তার বাবা জয়পুরহাট সুগার মিলে চাকরি করতেন। ইচ্ছে ছিল অনেক দূর পর্যন্ত পড়ালেখা করে নিজে স্বাবলম্বী হবেন, কিন্তু পরিবারে অভাব থাকায় মাত্র ১১ বছর বয়সে একজন রিকশা চালকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর দীর্ঘ সময় তার সন্তান না হওয়ায় শ্বশুর বাড়িতে অনেক নির্যাতনের শিকার হন। একাধিকবার তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়, তবু তার স্বপ্ন শেষ হয়ে যায়নি। অতঃপর বিয়ের ১৮ বছর পর তার সন্তান হয়। তিনি সংসারে সব কাজ করে সুগার মিলের ড্রেন থেকে গা তুলে শুকিয়ে বিক্রি করতেন। অন্যের জমি বর্গা নিয়ে নিজে পানি সেচ সহ অন্যান্য কাজ করে ফসল ফলাতেন। সন্ধ্যার পর গৃহকর্মীর কাজ করতেন। এমনকি কখনো কখনো রাজমিস্ত্রির যোগালী হিসেবেও কাজ করতেন। এত পরিশ্রম করার পরেও সন্তানদের লেখাপড়া ও সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়ে। সংসার চালাতে গিয়ে অনেক ঋণগ্রস্ত হয়ে যান। অবশেষে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের আওতায় সেলাই প্রশিক্ষণ নেন। সফলতার সাথে ৩ মাস প্রশিক্ষণ নিয়ে একটি সেলাই মেশিন এবং প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য ১৫,০০০ টাকা অনুদান পান। এরপর তিনি বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে বিক্রি শুরু করেন। ধীরে ধীরে তার তৈরি পোশাকের সুনাম ছড়িয়ে পড়ে। পাশাপাশি তিনি অসহায় নারীদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেন। এসব প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান ও নিজের আয় বৃদ্ধির জন্য একটি কারখানা স্থাপন করেন। বর্তমানে তার কারখানায় ট্রাউজার তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয়। এছাড়াও নকশিকাঁথা, বুটিক ও বাটিক কাজের প্রশিক্ষণ নিয়ে নিজস্ব কারখানায় অন্য নারীদের কাজের সুযোগ করে দেন। ইতোমধ্যে তার প্রতিষ্ঠানের মাধ্যমে ১,৭৫০ জন নারীকে সেলাই প্রশিক্ষণ দিয়েছেন। এভাবে তিনি আর্থিক সচ্ছলতা পাওয়ার পর ১০.৫% জমি কিনে একটি বাড়ি নির্মাণ করেছেন। জমি ক্রয় করার সময় সেই জমির মূল্য ছিল ১,০০,০০০ টাকা শতক। বর্তমানে সেই জমির মূল্য প্রায় ৩,০০,০০০ টাকা শতকে দাঁড়িয়েছে। পরবর্তীতে ৫০% জমি লিজ নিয়ে তাতে নানা ফসল করেছেন। তিনি বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি ও কবুতর পালন করেন। ভবিষ্যতের জন্য নিয়মিত সঞ্চয় করেন। বর্তমানে তিনি ২টি দোকান ভাড়া নিয়ে একটিতে অটোরিকশার যাবতীয় সরঞ্জাম তৈরি করছেন, আর একটি দোকানে তার নিজস্ব তৈরিকৃত অটোরিকশার সরঞ্জামাদি বিক্রয় করছেন। তার কারখানায় বুটিক, বাটিক ও নকশিকাঁথা তৈরিতে প্রায় ১৭৫০ জন কর্মচারী, ট্রাউজার কারখানায় ১০০ জন কর্মচারী, অটোরিকশা কারখানায় ১২ জন কর্মচারী কাজ করে। প্রতি মাসে তিনি কর্মচারীদের জনপ্রতি ১২ থেকে ১৫,০০০ টাকা বেতন পরিশোধ করেন। তিনি নিজেকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।